জামা অর্ডার করা ছিল, নাহলে অভিজিৎকে বলতে পারতাম না নিয়ে চলো বলে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো রবিবার সকাল, বাট আজকে যেমন কাজ রয়েছে হাতে তেমন রয়েছে ঘোরারও প্ল্যান। তো সব মিলিয়ে খুবই ব্যস্ততার মধ্যেই কাটবে মনে হচ্ছে বিকেল অবধি। তো দেখা যাক, কারণ আজকে কাল যেমনটা বললাম পম্পার ছেলের জন্মদিন ছিল, তাই ও আজকে ছুটি নিয়েছে ওদের বাড়িতে, যেহেতু সব লোকজন এসছে ওই জন্য। তো সেই সব তো রয়েছে, আর তার সাথে আজকে একটু শপিংও বেরোনোর আছে। তো এই আপাতত কালকে যে ডুবু না সরি এই ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম ইস্ত্রি করাতে, দোকান বন্ধ হয়ে গেছিলো, তো সকাল সকাল করে দেবে বলেছিল, তো জন্য আগে এই কাজটা করাতে যাচ্ছি, তারপর শুরু হবে ব্রেকফাস্ট দিয়ে চিন্তা ভাবনা। চলো। ইস্ত্রি তো করানো হয়ে গেল, আর এখন চলে এসেছি এই দোকানটাতে, মাছ মাংসের দোকান বুঝতেই পারছো। বাট আজকে এখানে এসেছি মেনলি সসেজ নিতে। শুনেছি এর দোকানের সসেজটা খুব ভালো, আর তার সাথে দেখছি মাছও খুব ফ্রেশ এসছে, একবারে মানে দুটো কাজই হয়ে যাবে মনে হচ্ছে। মাছের স্টক কিন্তু এখানে ভালোই, এগুলো তো সাজিয়েছে, বাট এখনো পরপর মাছ ঢুকেই যাচ্ছে, বেশ ভালোই লাগলো। আমি তো এপাশে মাছ কিনলাম, আর এপাশে দেখো স্টারে বেশ ভিড়, মানে একটু আগে সব লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল, জাস্ট ঢুকেছে, সবাই বেরিয়ে পড়েছে রবিবারের মেন কাজ সারতে। তো এদিকে আমি সব কাজগুলো মেটাতে বাজার করতে করতে বাড়ি চলে এলাম এগিয়ে, আর ওপাশে অভিজিৎ চলে গেছে ডুকুর কাছে। তো চলো গিয়ে আগে মাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপর দুপুর হলে আমরা ব্রেকফাস্ট করবো, আর সাথে রান্না বান্না। এসেই আগে মাকে ব্রেকফাস্টটা দিয়ে মাছটা ধুয়ে ফেললাম, আর আজকে এনেছি সিয়ার ফিশ। এটা পমফ্রেটের মতনই, তাওয়া ফ্রাই খেতে খুবই ভালো লাগে, আর মাছটা কিন্তু দিয়েছে একদম ফ্রেশ, মানে যাকে বলে মনের মতন মাছ। মাছটা ম্যারিনেট করে এপাশে সসেজ ভাজতে শুরু করে দিলাম। ডুগুর ক্লাস শেষ হয়ে গেছে, তো যে কোনো সময় ওরাও চলে আসবে, আমি সে কারণে এপাশে অ্যারেঞ্জ করতে শুরু করে দিয়েছি। আসুন, বলছি সাথে পোজ দেবো? ঠিক আছে, মুখটা দেখি একটু। হ্যাঁ না, সানডে স্পেশাল। এই হলো আজকে ব্রেকফাস্ট, বানমাস্কা, পোচ, আর হচ্ছে সসেজটা সত্যিই খুব ভালো ছিল। ব্রেকফাস্টের পর্ব সেরে চলে এলাম লাঞ্চে, মানে লাঞ্চের প্রস্তুতিতে আর কি। তো আজকে বানাচ্ছি ঘি রাইস। তো প্রথমে ঘিতে কাজু কিশমিশ আর সবজিগুলো একটু নেড়ে নিলাম, তার সাথে গরম মশলা, মানে গোটা গরম মশলা দিয়ে, আর চালটা আগের থেকে ধুয়ে ঝরতে দিয়ে রেখেছিলাম, তো সেটাও একটু নেড়ে ব্যাস আর কি ডাইরেক্টলি চলে যাবে রাইস কুকারে। এই যে রাইস কুকারে সব দিয়ে দিয়েছি, জলটাও পরিমাণ মতন দিয়ে দিয়েছি, ব্যাস কাজ শেষ। তাই যে আজকে মাছ ভাজার দায়িত্বে রয়েছে মা, সিয়ার ফিশগুলো বড় বড় পিস যত্ন নিয়ে ভাজছে মা। তো চান টান হয়ে গেছে, এপাশে পোলাওটাও হয়ে গেছে, ওগুলো করে এদিকে ব্লগ এডিটিংও করছি। তো আজকে তো মেনু সিম্পল বাট খুব স্পেশাল, কারণ সিয়ার ফিশ আমাদের সবারই ভীষণ, ফ্রাইটা খুবই ভালো লাগে, ভীষণ টেস্টি মাছ, আর তাওয়া ফ্রাই আর কি ভীষণ ভালো লাগে। যাই হোক, তাও আজকে একটু অল্প ঝাল দিয়ে করেছি, বেশি ঝাল দিইনি। ব্যাপারটা হচ্ছে যে আজকে যাবো, সেদিনকে যেমন বলছিলাম যে এনাকে যাবো ভেবেছিলাম, যাওয়া হয়নি। তো আজকে যাব, আমার যে চুড়িদারটা বানাতে দেওয়া আছে সেটা ডেলিভারি নেব। এবার অভিজিৎ সাথে যাবে, তো সেজন্য আজকে মাও রাজি হয়েছে সাথে যাবে বলে, কারণ মায়ের হচ্ছে জয়নগর ভীষণ প্রিয়।
তাই মা বলছে আজকে তাহলে যাব, এই আর কি। তো খেয়ে দিয়ে সবাই মিলে বেরোবো। কি এক্সাইটেড আজকে মেনু দেখে? আরে ডবল এক্সাইটেড। এটা কি? এটা হচ্ছে ঘি রাইস। এটা তো ঘি রাইস পোলাও না? আচ্ছা ঘি রাইস। ওকে, পোলাও বলবো না, কারণ বাঙালিরা একটু যেমন মিষ্টি দেয়, মিষ্টি দিইনি, কারণ হচ্ছে অভিজিৎ খুব একটা পছন্দ করে না, মিষ্টি দিয়ে দেয়। তো ঘি রাইস, আর সাথে রয়েছে সিয়ার ফিশ ফ্রাই, আর হ্যাঁ এটাই হচ্ছে আজকে সেন্টার অফ অ্যাট্রাকশন। আর রয়েছে এই নর্মাল শসা একটু, আর লাস্টে কুলের আচার। কুলের আচার। উফ, আশা করছি আর কিছু লাগবে না, যদি কারো লাগে ডাল ঠাল তো ওগুলো রয়েছে। তো এই আর কি, আমরা একটু শুকনো খেতে ভালোবাসি। এই তো চলো আর দেরি করবো না, বসে পড়ি আর বাকিগুলো বেড়ে আনি তাড়াতাড়ি করে। লাঞ্চ ডান, তো এবার এখন বেরোচ্ছি, বাট সপরিবারেই বেরোবো। অভিহিতের জন্য সারপ্রাইজ কতটা বলা যায় জানি না, মানে ওকে এখনো কিছু বলিনি, বাট আমার আর মার যাওয়ার উদ্দেশ্যটাই এটা। ভাগ্যিস জামা অর্ডার করা ছিল, নাহলে অভিজিৎকে বলতে পারতাম না নিয়ে চলো বলে। যাই হোক, তো অভিজিতের জন্মদিন আসছে, তো সেই কারণেই শপিং করতে যাচ্ছি। তো এখনো সেটাও জানে না, দেখা যাক এখন, মানে সব কোইন্সিডেন্ট হয়ে গেছে। মাও যায় না শুনে বলছে আমিও যাব, ভালো লাগে, আমারও জামা অর্ডার দেওয়া আছে, এই হিসেবে আর কি। চলো দেখা যাক কি কি কেনাকাটি করা যায়। তো বেরিয়ে পড়লাম সপরিবারে, খেয়ে দিয়ে উঠে অল্প একটু রেস্ট নিয়েছি, বেশিক্ষণ না, হার্ডলি ফিউ মিনিটস। আর সপরিবারে এই যে পেছনে মা রয়েছে, আর সাথে এটা কে, তো চলো দুপুরবেলায় বেরিয়েছি, এখন বাজে 3:12। আরে বাবা, ঢুকে গেছি জয়নগরে। এটা মানে জয়নগরে একদম স্টার্টিং বলা যায়, 9th ব্লক এটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নালে খুবই লেন্দি হয়ে যাবে। তো সাথে থেকো, দেখতে থেকো, পরের ব্লগে শেয়ার করব সমস্ত শপিংয়ের আর কি মুহূর্তগুলো। বাট যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।